লাইসা সালাতুন আসকালা আলাল মুনাফিকিনা মিনাল ফাজরি ওয়াল ইশা। নবীজি বলেন মুনাফিকদের কাছে দুইটা নামাজের চাইতে আর ভারী কিছু নাই। একটা হলো ফজরের নামাজ, আর একটা হলো এশার নামাজ। নবী বলেন লাউ ইয়ালামুনা মা ফিহিমা, আমরা যদি জানতাম, নবী বলেন মানুষ যদি জানতো ফজরের নামাজ আর এশার নামাজে কি ফায়দা, মানুষ যদি জানতো ফজর আর এশার নামাজে কি উপকার, লাআতাউহুমা ওয়ালাউ হাবওয়া, মানুষ হামাগুড়ি দিয়ে হলেও ফজর আর এশার নামাজে উপস্থিত হতো। হামাগুড়ি কারে কয় আগে বলি। এই গ্রামগঞ্জে যেন দেখছেন না আপনারা, শহরে দেখা যায় ওই অনেক মানুষ হাঁটতে পারে না, প্যারালাইজ, এই বেচারা পিছনে কিছু একটা লাগায় ওই রাস্তার মধ্যে আপনার এভাবে হেসরাইতে হেসরাইতে আপনার ভিক্ষা করে, মানুষের কাছে সাহায্য চায়, এরকম দেখছি না আমরা। নবীজি বলেন মানুষ যদি জানতো ফজর আর এশার নামাজের উপকারিতা কি, তাহলে এইভাবে তার নিতম্বটা মাটির মধ্যে লাগায়া হলেও হামাগুড়ি দিয়ে হলেও সে মসজিদে গিয়ে ফজর আর এশার নামাজ পড়ে। তাহলে ফজর এশার নামাজ কাদের জন্য জান ভারী? যদি জানতো মুনাফিকরা ফজর এশার নামাজে কি ফায়দা, তাহলে গড়াগড়ি করে হলেও নামাজে আদায় করতো নামাজ। তো যাই হোক, আপনারা মসজিদে, তো আমি বলবো মসজিদে গিয়ে পড়েন, এরপরেও যদি না যান কিন্তু ঘরে কিন্তু নামাজটা পড়েন, নামাজ ছাইরেন না, নামাজ কিন্তু পড়বেন। আল্লাহ তৌফিক দান করেন। সহিহ বুখারীর আরেকটা বর্ণনা শুনি, 555 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূল, 655 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুন বিল-লাইলি ওয়া মালাইকাতুন বিন-নাহার। তোমাদের কাছে পালাক্রমে দুই দল ফেরেশতা আছে। বলেন আমাদের কাছে দৈনিক পালাক্রমে কয় দল ফেরেশতা আছে? মালাইকাতুন বিল-লাইলি ওয়া মালাইকাতুন বিন-নাহার। একদল রাতের ফেরেশতা আর একদল দিনের ফেরেশতা। রাতের ফেরেশতা আর দিনের ফেরেশতারা ইয়াজতামিউনা ফি সালাতিল আসরি ওয়া সালাতিল ফজরি। রাতের ফেরেশতা আর দিনের ফেরেশতারা তারা কি করে, আসর আর ফজরের সময় মোটামুটি তাদের সাক্ষাৎ হয়ে যায়, মানে একদল যায় আর একদল আসে, তখন তাদের সাথে সাক্ষাৎ হয়। সুম্মা ইয়ারজুল্লাযিনা বাতু ফীকুম। রাত্রে যেই ফেরেশতারা থাকে, যেমন আজকে রাত্রে যে ফেরেশতারা আছে এখন আমাদের দায়িত্বে, এই ফেরেশতারা যখন আল্লাহর কাছে যায়, যাওয়ার পর আল্লাহ আমাদের ব্যাপারে জানে, এরপরেও আল্লাহ তাদেরকে বলে কাইফা তারাকতুম ইবাদি। ও আচ্ছা, আরেকটু বলি, ফেরেশতাদের সাক্ষাৎ হয় আসরের সময়। বলেন কখন? আসর। দুই দল ফেরেশতার সাক্ষাৎ হয় কখন? আসর। তো আসরের সময় একদল আসে আর একদল চলে যায়। তো রাত্রে যারা থাকে তারা যখন আল্লাহর কাছে যায়, আল্লাহ বলে কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাগুলারে কি অবস্থায় রেখে আসছো? ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুনা আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুনা। আল্লাহ এদের কাছে যখন গিয়েছি তখনও দেখি নামাজ পড়ে, যখন রাইখা আসলাম তখনও দেখি নামাজ পড়ে। বাচ্চারা খেলাধুলা করে ঠিক আছে, কিন্তু যে বালেগ যারা, তাদের নামাজ ঠিক থাকতে হবে না? তো আপনি নামাজের খেলার কারণে নামাজ ছেড়ে দিতে পারেন না। আল্লাহ আমাদের সকলকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন। প্রতিদিন হজ উমরার সওয়াব কারা কারা চাই? চাই না সবাই? তিরমিজি শরীফের বর্ণনা 586 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লাস সুবহা ফি জামাআ, কোন ব্যক্তি যদি ফজর জামাতে পড়ে, ওয়া ফি রিওয়ায়া মান সাল্লাল গাদাতা ফি জামাআ, কেউ যদি ফজরের নামাজ জামাতে পড়ে। বলেন এখানে নিয়মটা, ফজরের নামাজ জামাতে পড়ার পর সুম্মা ক্বাদা ইয়াজকুরুল্লাহ হাত্তা তাতলুআ শামস, সূর্য ওঠা পর্যন্ত বৈশা বৈশা জিকির করে। ফজর জামাতে পড়ছে, সূর্য ওঠে নাই, তো মসজিদে বৈশা রয়েছে, আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, বা কোরআন তেলাওয়াত করতেছে বা তালিম শুনতেছে, অর্থাৎ দ্বীনি কাজের মধ্যে আছে সে সূর্য ওঠা পর্যন্ত। সুম্মা সাল্লা রাকাতাইন, এরপর 2 রাকাত ইশরাকের নামাজ যদি পড়ে, তাহলে ফজর নামাজ জামাতে পড়ার পর বসে আছে সূর্য ওঠার অপেক্ষায়, জিকির আজকার চালাইতেছে। এরপর সূর্য ওঠার কিছুক্ষণ পর আপনার 2 রাকাত ইশরাকের সালাত আদায় করছে। করার পর নবীজি বলেন, কানাত লাহু কাজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন। নবীজি বলেন ওই ব্যক্তির আমল নামায় পরিপূর্ণ একবার
পরিপূর্ণ 2 বার, পরিপূর্ণ 3 বার, নবী 3 বার বলছে পরিপূর্ণ শব্দটা, তার আমলনামায় পরিপূর্ণ একটা হজ একটা উমরার সওয়াব দেওয়া। লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমি ইযিম বিবানি, সেদিন সন্তানকে মুক্তিপণ দিয়ে দিতে চাইবে, ওয়া সাহিবাতিহি, বিবিরেও মুক্তিপণ দিয়ে দিতে চাইবে, প্রয়োজনে বিবিরে তুমি পুরাও, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। সন্তান মুক্তিপণ নিয়ে নাও, বিবি আমি মুক্তিপণ দিয়ে দিব মনে মনে ভাববে। ও আখিহি, ভাইকে মুক্তিপণ দিয়ে দিতে চাইবে। ওয়া ফাসিলাতিহিল্লাতি তুউবি, আর ওই সমস্ত আত্মীয় স্বজন যারা তাকে আশ্রয় দিত, যাদের কাছে সে গিয়ে আশ্রয় নিত, তার বংশধরদের যাদের কাছে সে আশ্রয় নিত, সে মনে মনে ভাববে যে তাদেরকেও যদি আল্লাহ মুক্তিপণ নেয় আর আমি যদি দিতে পারি, প্রয়োজনে তারা সব আগুনে পুরুক, আমার জন্য মাফ করে দেয়। সবাই কামনা করবে অপরাধী। শেষে আল্লাহ বলেন ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, মনে মনে কামনা করবে প্রয়োজনে যদি দুনিয়ার সবাইরেও আল্লাহ জাহান্নামে দিয়ে আমারেও যদি মুক্তিপণ দিয়ে দেয়, এটারও যদি সুযোগ থাকে আমি এই সুযোগ নেওয়ার চেষ্টা করব। দেখছেন, প্রয়োজনে সবাই জাহান্নামে পুরুক, সবাইয়ের প্রয়োজনে মুক্তিপণ আল্লাহ যদি ব্যবস্থা করে যে দুনিয়ার সব তোমারে দিলাম, তুমি তাদেরকে আমার কাছে মুক্তিপণ দাও, বিনিময়ে তুমি মুক্তি পেয়ে যাইবা, সে কামনা করবে প্রয়োজনে সারা দুনিয়ার যত মানুষ আছে যা আছে সব আমারে যদি আল্লাহ দেয়, আর যদি বলে আল্লাহ যে তুমি আমারে এইগুলা দিয়ে দিলে তোমারে মুক্তি দিব, আমি দুনিয়ার সবাইরে দিয়ে দিব, আল্লাহ যা মন চায় তাদেরকে করেন, আমারে মুক্তি দিয়ে দেন। কি বুঝে আসলো? মাঝে মাঝে আদর করে যে সন্তানরে ফজরের সময় ডাকেন না, কোন সন্তানরে ডাকেন না? আদর করে 22-23 বছরের সন্তানটা রোজার সময় ডাকেন না যে থাক কষ্ট হবে, সাহারি খাওয়া দরকার নাই। আপনি তো এই সন্তানরে দিয়ে দিতে চাইবেন না যে আল্লাহ নেন, ওরে নিয়ে যান, যেমন চাই করেন, আমারে ছেড়ে দেন। এবার আল্লাহ বলেন কাল্লা, কখনো না, তোমার মুক্তির বিনিময়ে তোমার বন্ধুরেও নিব না, তোমার ভাইকেও নিব না, তোমার স্ত্রীকেও নিব না, সারা দুনিয়ার কাউকে আমি নিব না, মুক্তিপণ নিব না। আমি তোমার কাছে এর চাইতে সহজ জিনিস চেয়েছিলাম, ওটাই তুমি আমাকে দাও নাই। সহিহ বুখারীর বর্ণনা 6338 নম্বর হাদিস, ইউজাউ বিল কাফির ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে কাফেরকে আনা হবে, আনার পর কাফেরকে বলা হবে লাউ কানা লাকা মিলউল আরদি যাহাবা আকুনতা তাফতাদি বি, সারা দুনিয়াটা স্বর্ণ বানায়া এই স্বর্ণ যদি তোমারে দিয়ে দিই তুমি আমারে মুক্তিপণ দিবা? কাফের বলবে হ্যাঁ, পুরা দুনিয়া পরিমাণ স্বর্ণ যদি আমারে দেন তাও আমি পুরা দুনিয়া পরিমাণ স্বর্ণ আল্লাহ আপনারে দিয়ে দিব, আমারে মুক্তি দিয়ে দেন। আল্লাহ বলে ওয়াকাদ কুনতা সুইলতা মা হুয়া আইসার, তোমার কাছে আরো সহজ জিনিস চাওয়া হয়েছিল, এটাই তুমি দাও নাই। খালি যদি বলতা আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে যদি আসতা, একদিন না একদিন তোমারে জান্নাত দিয়ে দিতাম, তুমি ওইটা করো নাই। তো আল্লাহ বলতেছেন ওমান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, আল্লাহ বলে কাল্লা ইন্নাহা লাযা, কখনো না, জাহান্নামের মধ্যে তোমারই যেতে হবে। ইন্নাহা লাযা, আল্লাহ বলেন জাহান্নামের আগুন হলো লেলিহান অগ্নিশিখা, নাজ্জাআতাল লিশ-শাওয়া, নাজ্জা উপরে ফেলবে, খসে দিবে চামড়াকে, শাওয়া চামড়া, আরেক তাফসীরে আছে মাথার খুলি পর্যন্ত উঠায়া ফেলবে আগুন। নাজ্জাআতাল লিশ-শাওয়া, আল্লাহ বলেন চামড়া খসে দিবে, চামড়া উপরে ফেলবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, আগুন আল্লাহরে বলবে আল্লাহ ওই ব্যক্তিরে আমার কাছে তাড়াতাড়ি দাও যে ব্যক্তি দুনিয়ার মধ্যে সত্য থেকে মুখ ফিরিয়ে নিছে। তাদউ, আগুন আহ্বান করবে, তাদউ, আগুন আহ্বান করবে, মান আদবারা, যে ব্যক্তি পৃষ্ঠ প্রদর্শন করেছে, ওয়া তাওয়াল্লা, যে ব্যক্তি দুনিয়াতে পৃষ্ঠ প্রদর্শন করেছে, মুখ ফিরিয়ে নিছে সত্য থেকে, আগুন ডাইকা বলবে আল্লাহ ওটারে তাড়াতাড়ি আমার মাঝে দেন। আল্লাহ কি বলে দেখেন কোরআনে আছে, আল্লাহ বলেন হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ,
জাহান্নামরে আল্লাহ বলবে, জাহান্নাম পূর্ণ হয়েছে, তুমি কি পরিপূর্ণ হয়েছো? তোমার মাঝে কি যেই পরিমাণ দেওয়া হয়েছে তুমি পরিপূর্ণ তো? জাহান্নাম বলবে হালমিম মাজিদ, আল্লাহ আরো আসেনি দেন। আল্লাহ বলবে হালিম তালাতি, এই তুমি কি পরিপূর্ণ হয়েছো জাহান্নামকে? জাহান্নাম বলবে হালমিম মাজিদ, আল্লাহ আরো আসেনি, আরো দেন। এই 26 নম্বর পারা কি সুন্দর করে আল্লাহ বলতেছেন, ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাতি ওয়া তাকুলু হালমিম মাজিদ ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। সূরা কাফের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমা নাকুলু লিজাহান্নাম, যেদিন আমি জাহান্নামকে বলবো হালিম তালাতি, এই জাহান্নাম হয়েছে তোমার, পরিপূর্ণ হয়েছে, আরো লাগবে? জাহান্নাম বলবে হালমিম মাজিদ, আল্লাহ আরো আছে, আরো দেন। তো বলছিলাম পুরা দুনিয়া দিয়েও মাপ পাওয়া যাবে না। ছেলে দিবেন না, মাপ পাওয়া যাবে না। যে ছেলে নিয়ে নাও আল্লাহ, মেয়ে নিয়ে নাও, আমার স্ত্রী নিয়ে নাও, আমার ভাই নিয়ে নাও, আল্লাহ দুনিয়ার সব নিয়ে নাও, আমারে মুক্তি দিয়ে দাও, এদেরকে যেমন চাই করো, আমারে আযাব দিও না। আল্লাহ কয় কাল্লা, কখনো না, ইন্নাহা লাযা, এটা লেলিহান অগ্নিশিখা, নাযাআতাল লিশাওয়া, তোমার শরীরের সব চামড়া উপড়ে ফেলবে, মাথার খুলি পর্যন্ত এটা উপড়ে ফেলবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, জাহান্নাম ডাকবে ওই ব্যক্তিকে যেই ব্যক্তি সত্য থেকে, কোরআন থেকে পৃষ্ঠ প্রদর্শন করছে, ওয়া তাওয়াল্লা, মুখ ফিরিয়ে নিয়েছে, এটাকে পিছনে রাখছে। ওয়া জামাআ ফাআউআ, আল্লাহ বলেন জাহান্নাম ওই ব্যক্তিকেও ডাকবে যেই ব্যক্তি সম্পদ জমা করছে, করার পর ফাআউআ, সম্পদটা সযত্নে ব্যাংকে রেখে দিছে। না, ব্যাংকে রাখা সমস্যা না, সযত্ন রাখছে মানে যাকাত দেয় নাই, সদকা দেয় নাই, দান সদকা করলে ঠিক আছে। ফাআউআ, সযত্নে রেখে দিছে, যে আমি যাকাত দেই নাই, বেঁচে গেছি, আমি সদকা করি নাই, বেঁচে গেছি, আমার বোনের হক দেই নাই, বেঁচে গেছি, আমার ভাইরে ঠকাইছি, বেঁচে গেছি। আল্লাহ কয় না, জাহান্নাম তাকে ডাকবে জামাআ, যে জমা করেছে, ফাআউআ, সযত্নে রেখে দিয়েছে সম্পদ, যে বোনেরে না দিয়া বেঁচে গেছি, আমি এটা ঠিক করছি। আল্লাহ বলে না, তোমাকে জাহান্নাম ডাকবে। কথাগুলো বুঝে আসছে সবার? সযত্নে রেখে দিছে, যাকাত দেয় না, বোনের হক দেয় না, ভাইয়ের হক দেয় না। এবার আল্লাহ বলেন ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে। মানুষ একটু অস্থির না সবাই? আরে থুর, এরকম না, মানুষ অস্থির, অস্থির রূপে সৃষ্টি করা হয়েছে। ইযা মাসসাহুশ শাররু জাযুআ, মানুষকে যখন বিপদ স্পর্শ করে, জাযুআ, মানুষ অস্থির হয়ে যায়, জ্বরে অস্থির হয়ে যায়, ঠান্ডায় অস্থির হয়ে যায়, কাশে অস্থির হয়ে যায়, হয়নি? অস্থির, তোর ভাল লাগে না, কারেন্ট 10 মিনিট না থাকলে কি অবস্থা হয়, এখন মেজাজটা মন খারাপ লাগে, কি হয়নি? অস্থির। ইযা মাসসাহুশ শাররু জাযুআ, কয় বিপদ তার স্পর্শ করলে জাযুআ, সে অস্থির হয়ে যায়। ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ, আর যদি কল্যাণ তাকে স্পর্শ করে, টাকা পয়সা যদি তার কাছে আসে, মানুআ, তখন সে কি প্রতা করে, কয় যাক আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। অথচ যখন একটু খারাপ অবস্থা, অস্থির, তোর আমার এটা হয় না কা, ওটা হয় না কা। আল্লাহ কয় যেই তার এটা হয়, ওটা হয়, মানুআ, অমনি সে কৃপণ হয়ে যায়। তবে এবার সুন্দর করে আল্লাহ বলতেছে ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, প্রকৃত নামাজি যারা, তারা এই জাতীয় হয় না, তারা কৃপণতা করে না। প্রকৃত নামাজি যদি সম্পদশালী হয়, সে তার সম্পদের হক যথাযথভাবে আদায় করে। আল্লাহ বলেন ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, ওই অপরাধীদের মধ্যে তারা না যারা নিয়মিত নামাজ আদায় করে। বলেন যারা নিয়মিত কি আদায় করে? আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন ওয়াল্লাযীনা ফী আমওয়ালিহিম হাক্কুম মা'লুম লিস-সাইলি ওয়াল মাহরুম, যারা নিয়মিত নামাজ আদায় করে, যাদের সম্পদের মধ্যে নির্ধারিত হক রয়েছে, লিস-সাইলি, যে চায় তার জন্য, ওয়াল মাহরুম, এবং বঞ্চিত ব্যক্তির জন্য। পার্থক্য কি? সাইল বলা হয় যে চায়, মাহরুম বলা হয় যে লজ্জায় চায় না কিন্তু তার দরকার।
সাইল বলা হয় যার দরকারও আছে আবার চায়ও। সাইল বলা হয় যার দরকার, অভাবে আছে, আবার মানুষের কাছেও চায়। মাহরুম বলা হয় যে অভাবে আছে কিন্তু চায় না, লজ্জায় কাউরে বলে না। টাকাওয়ালাদের উচিত তাদেরকে খুঁজে খুঁজে বের করে চুপে চুপে তাদেরকে সহযোগিতা করে। তো আল্লাহ বলছেন ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন ওয়াল্লাযীনা ফী আমওয়ালিহিম হাক্কুম মা'লুমুল লিস-সাইলি ওয়াল মাহরুম। তাদের সম্পদের মধ্যে নির্ধারিত হক আছে, যারা চায় তাদের জন্য, যারা বঞ্চিত তাদের জন্য। বঞ্চিত কারা? যারা লজ্জায় চাইতে পারে না। আপনার ভাই অনেক অভাবের মধ্যে আছে, সেটা আপনিও বুঝতেছেন, আপনি তাকে বুঝতে না দিয়ে কিছু টাকা পয়সা হাদিয়া বলে দিয়ে দেন। প্রয়োজনে এটা যদি জাকাতেরও টাকা হয়, আর ভাই যদি জাকাত খাওয়ার যোগ্য হয়, ভাইকে বলেন নেন ভাইজান হাদিয়া, আপনি চলেন, সন্তানাদি ভাতিজা ভাতিজিদেরকে নিয়ে চলেন, কিন্তু আপনার মনে মনে নিয়ত জাকাত, বাইরে বলছেন হাদিয়া, আল্লাহ ডাবল সওয়াব দান করবেন। ওয়াল্লাযীনা ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দিন, যারা কর্মফলকে বিশ্বাস করে, আখিরাতকে যারা বিশ্বাস করে, কর্মফলকে যারা বিশ্বাস করে। ওয়াল্লাযীনা ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দিন ওয়াল্লাযীনা হুম মিন আযাবি রাব্বিহিম মুশফিকুন, যারা তার রবের আযাবের ব্যাপারে ভীত সন্ত্রস্ত। আমাদের রব আযাব দিতে পারেন, এটা বিশ্বাস আমাদের আছে, কিন্তু আমাদের ভয় আছে, আল্লাহ না জানি আপনার আযাব আমার উপরে এসে যায়, এই ভয় আছে আমাদের। ইন্না আযাবা রাব্বিহিম গায়রু মা'মুন, আল্লাহ বলেন তাদের রবের আযাব হলো এমন যে আযাব থেকে নিশ্চিত হওয়া যায় না, নিরাপদ থাকা যায় না। এজন্য এটাকে বলা হয় ঈমান। আল্লাহ আমরা তো আশা রাখি আপনি আমাদেরকে মাফ করবেন, আবার ভয় হয় না জানি আযাব দিয়ে ফেলেন। আশা করি মাফ করবেন, ভয় হয় না জানি আপনার আযাবের মধ্যে ধরা পড়ে যাই। বুঝে আসছে সবার? তো নামাজি যারা, তারা তাদের হক আদায় করে, সম্পদের হক আদায় করে, তারা এটা বিশ্বাস করে যে রব আযাব দিতে পারেন, এই ভয়ও তারা করে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না আযাবা রাব্বিহিম গায়রু মা'মুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। স্ত্রী ছাড়া, আর একটা যুগে আপনার দাসদাসীর প্রথা ছিল, তো স্ত্রী এবং যাদের সাথে আপনার সম্পর্ক করা বৈধ, তারা ছাড়া অন্য কারো থেকে যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে, ফাইন্নাহুম গায়রু মালুমিন, তারা নিন্দিত হবে না, তারা তিরস্কৃত হবে না। তো যাই হোক, নামাজিদের এখানে আরেকটা গুণ, যারা আল্লাহর আযাবে পড়বে না, যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। লজ্জাস্থান কোনো গুনাহের মধ্যে যারা লাগায় না। আল্লাহ আমাদের সকলের লজ্জাস্থান যেন আমরা সর্বপ্রকার গুনাহ থেকে হেফাজত করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। আল্লাহ বলেন স্ত্রী ছাড়া কেউ যদি অন্য কোথাও তার লজ্জাস্থান ব্যবহার করার নিয়ত করে, আশা করে, কামনা করে, বা অন্য কোথাও সে কোনো খারাপ কাজ করার চেষ্টা চালায়, আল্লাহ বলেন তারা সীমা লঙ্ঘনকারী। বলেন তারা কি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন আল আইনানি তাজনিয়ান, দুই চোখ জিনা করে। বলেন দুই চোখ, ফাজিনাহুমা আন-নাস, দুই চোখের জিনা হলো দেখা। ওয়া জিনাল লিসান আল মানতিক, জিহ্বার জিনা হলো কথা বলা। ওয়া জিনাল ইয়াদ আল বাত, হাতের জিনা হলো স্পর্শ করা। তাহলে চোখের জিনা দেখা, জিহ্বার জিনা কথা বলা, হাতের জিনা স্পর্শ করা। আপনি রাতের বেলা ঘন্টার পর ঘন্টা যার সাথে কথা বলা আপনার বৈধ নয়, হারাম, তার সাথে আপনি যে এতক্ষণ কথা বললেন, এতে আপনার কানের জিনা হচ্ছে, জিহ্বার জিনা হচ্ছে। পাশাপাশি রাসূল বলেন ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি, অন্তর কল্পনা করে, এটা অন্তরের জিনা। তাহলে স্ত্রী ছাড়া কেউ অন্য কোথাও অবৈধ পন্থায় যদি অন্য কাউকে কামনা করে বা অন্য কোথাও তার লজ্জাস্থান ব্যবহার করে, এটা সীমা লঙ্ঘন। বলেন সবাই কি? সীমা লঙ্ঘন।
এই জন্য অভিভাবক যারা আছেন আপনারা একটু খবরদারি করবেন, সন্তানরে এমন জিনিস কিনা দিছেন ওইটা রাত 10টা 11টার পরে দেখবেন দরজা লাগায়া দেয়, আর খোলে না, আপনি ভাবছেন তাহাজ্জুদ পরে ভিতরে, আপনি জানেন না। খুব সতর্কতা অবলম্বন করেন। হয়তো তাহাজ্জুদ পরে ভাবেন না হয় অঙ্ক মিলাইতেছে, যে ছেলেটা অঙ্ক করতেছে খুব, তো রেজাল্টের এই অবস্থা হয় না। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তা আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা তাদের আমানত এবং অঙ্গীকার রক্ষা করে, আমানত রক্ষা করে, অঙ্গীকার রক্ষা করে। ওয়াল্লাযীনা হুম বিশাহাদাতিহিম কায়িমুন, যারা ন্যায়ের পক্ষে সাক্ষ্য নিয়ে উপস্থিত হয়ে যায়, ইনসাফের পক্ষে যারা সাক্ষী দেয়। বলেন এটা কিসের পক্ষে? ইনসাফ, যারা ইনসাফের পক্ষে সাক্ষী দেয়। ওয়াল্লাযীনা হুম বিশাহাদাতিহিম কায়িমুন, যারা ইনসাফের পক্ষে সাক্ষী দেয়। ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন। এই কথাটার আলোচনা করার জন্য এই সবগুলো কইতেছি। শেষে যেটা কইলাম ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, যারা তাদের নামাজগুলা আদায়ে যত্নবান হয়। নামাজ আদায়ে কি হয় বলেন সবাই? কি হয়? যত্নবান। কথার কথা, আজকে আপনাদের মাহফিলে আসলাম, এখন এশার নামাজ আছে, এর আগে ছিল মাগরিবের নামাজ। এখন যারা ভলান্টিয়ার ছিলেন আপনারা, আমি বলছি না নাউজুবিল্লাহ, কথার কথা, ভলান্টিয়ার ভাইদের জন্য এমন না হয় যে হুজুরে রিসিভ করার টেনশনে আজকে মাগরিবও পড়ি না, এশাও পড়ি না। কথার কথা, এটা এরকম হয় যে না, বর বুঝাইলাম আর কি, যে নামাজের প্রতি যত্নবান মানে কি। কেন আপনার আগামীকাল আমি প্রশ্ন করলাম, আচ্ছা গতকালকে মাগরিব এশা পড়েছেন, হুজুরে রিসিভ করতে গিয়া মাগরিব আর এশা পড়তে ভুলে গেছে। হ্যাঁ, তা আপনি তো নামাজের প্রতি যত্নবান হলেন না। হুজুর পরে নামাজ আগে, হ্যাঁ, পুরা দুনিয়া পিছনে নামাজ আগে, আপনি কি করলেন? বিষয়টা বুঝাইতে চাইলাম, নামাজের প্রতি যত্নবান হওয়া। কোরবানির দিন জোহরের পর আসরের সময় হয়ে গেছে, আপনারা জিজ্ঞাসা করলো কি ব্যাপার তোমার, আজকে জোহরে মসজিদে দেখলাম না, গোস্ত ঘুরতে ঘুরতে ভুলে গেছি জোহর। কি হলো ঘটনা? ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সাধারণত নামাজের ক্ষেত্রে অলসতা যারা করে তারা হলো মুনাফিক। কারা বলেন সবাই? বুঝলাম না, আওয়াজটা দিয়ে আসতে হয়ে যায় সবার। নামাজে যারা অলসতা করে তাদেরকে আল্লাহ কোরআনে কি বলছে? সমস্যা না, আপনারা সবাই, আপনারা, আমার তো বিশ্বাস আছে সবাই নামাজ পড়েন, বাকি মসজিদে পড়েন না কেন? ওই যে সাপ আর কুকুরের ভয় হয়তো মসজিদে যান না, আপনি বাসায় তো পড়েন, বিশ্বাস আছে আমার। সূরা নিসার 142 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। আল্লাহ বলেন মুনাফিকরা আল্লাহরে ধোঁকা দেয়, অথচ আল্লাহ তাদেরকে ধোঁকার মধ্যে ফালায়া রাখে। ওয়া ইযা কামু ইলাস সালাত, তারা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, কামু কুসালা, নামাজের মধ্যে অলস ভঙ্গিতে দাঁড়ায়। নামাজ পড়তে মন চায় না, কখনো যদি যায় অলস ভাবে পিছনে গিয়ে দাঁড়ায়। ঘটনাচক্রে ইমাম সাহেব যদি সূরা একটু বড় নেয়, মনে মনে কয় কামু কুসালা, অলস ভাবে দাঁড়ায়। তাকান আমাদের অলস ভাবে, এটা খুঁটে ওইটা খুঁটে, মানে তার সব কিছু এখানে, এদিকে তাকায়, এই করে সেই করে, মানে আপনার সব হাইটাই যা আছে, মানে বুঝাইতেছে আমি খুব কষ্টে আছি, এই জায়গায় আমারে তাড়াতাড়ি মুক্তি দেন। কামু কুসালা, অলস ভাবে দাঁড়ায়। কেন আমাদের এমন হচ্ছে? ইউরাউনান নাস, ওই মানুষগুলা মূলত নামাজ পড়ে না, যদিও পড়ে মানুষকে দেখানোর জন্য পড়ে। দেখো আমি নামাজ পড়ি, সামনের দিকে আমার দিকে একটু খেয়াল রাখব। আর কয়েকদিন পরে নামাজির সংখ্যা আমাদের দেশে বাড়বে, প্রচুর বাড়বে। কয়েকদিন পরে নামাজিও বাড়বে, টুপিও বাড়বে, আর আপনাদেরকে বলবে খুব সব বাড়বে ইনশাআল্লাহ, আমরা আশাবাদী। তো আল্লাহ বলেন তারা যখন নামাজে দাঁড়ায়, অলস ভঙ্গিতে দাঁড়ায়, মানুষকে দেখানোর জন্য। যে মানুষকে দেখানোর জন্য, সব বাংলাটা মনে রেখেন, কারে দেখানোর জন্য?
মানুষকে দেখানোর জন্য বাংলাটা মনে রেখেন, ইনশাআল্লাহ চিরি দেখতে পারবেন। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, তারা আল্লাহর বেশি জিকির করে না, আল্লাহরে বেশি স্মরণ করে না। আল্লাহ আমাদেরকে নামাজের সময় যে অলসতা করি, গাফলতি করি আমরা, এই অলসতা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে। নামাজের মধ্যে আমরা যে অলসতা করি, বিশেষ করে 3 ওয়াক্ত নামাজে বেশি অলসতা করে মুসলমান। কয় ওয়াক্ত? ফজর, আসর, এশা। বলেন কোন 3 ওয়াক্ত? ফজর, আসর, এশা। জোহরের নামাজ অফিস আদালতের মসজিদগুলোতে ভরপুর মুসল্লি হয়, মাগরিবেও দেখবেন এলাকার মসজিদগুলোতে ভরপুর মুসল্লি হয়। বাকি 3 ওয়াক্তে আনফরচুনেটলি মুসল্লি বেশি হয় না। ফজর, আসর, এশা। এর মধ্যে ফজরের নামাজ মানে একটু পরে, আজকে এখনের পরে যে নামাজটা, কোন নামাজ? ফজর নামাজ। সবাই পড়বো তো ইনশাআল্লাহ? খুব মন দিয়ে শুনেন আল্লাহ কি বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, ফজরের নামাজের সময়টা হলো ফেরেশতারা দুনিয়াতে উপস্থিত হওয়ার সময়। তারা উপস্থিত হয়। মুসলিম শরীফের হাদিস 1377 নম্বর হাদিস, আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 656 নম্বর হাদিস। কিতাব আল মাসাজিদ ওয়া মাওয়াদিউস সালাহ, বাব ফাদলু সালাতিল ইশা ওয়াস সুবহি ফি জামাআহ। ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি এশার নামাজ আর ফজরের নামাজের ফজিলত সম্পর্কে একটা শিরোনাম আনছে মুসলিম শরীফে। ওই মুসলিম শরীফের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আন, তার ব্যাপারে আব্দুর রহমান ইবনে আবি আমরাহ তিনি বলেন, আন আব্দুর রহমান ইবনে আবি আমরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال دخل عثمان بن عفان المسجد بعد صلاة المغرب فقعد وحده فقعدت إليه। মাগরিবের নামাজের পর আল্লাহ নবীর সাহাবী উসমান মসজিদে আসছে। উসমান গনি মসজিদে আসার পর আমিও তার কাছে গেলাম। উসমান গনি একা বসা, আমিও তার কাছে গিয়ে বসলাম। উসমান গনির পাশে বসার পর উসমান গনি বললেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহ নবীকে বলতে শুনলাম, মান সাল্লাল ইশা ফি জামাআহ, কোন ব্যক্তি যদি এশার নামাজ জামাতের সাথে আদায় করে, ফাকাআন্নামা কামা নিসফাল লাইল, ওই ব্যক্তি অর্ধেক রাত দাঁড়িয়ে নামাজ আদায় করার সওয়াব পেয়ে যায়। এশার নামাজ জামাতে আদায় কইরা ঘুমায় গেছেন, এশা জামাতে পড়ছেন, কইরা ঘুমায় গেছেন। রাসূল বলেন, ফাকাআন্নামা কামা নিসফাল লাইল, অর্ধেক রাত দাঁড়ায়া ইবাদত করলে, জাগ্রত থাকলে যেই সওয়াব, আল্লাহ এশা পড়া ঘুমায়া থাকার কারণেও তাকে ওই সওয়াব দেন। এশার নামাজের পর কোন নামাজ? ফজর। ওয়ামান সাল্লাস সুবহা ফি জামাআহ, নবী বলেন কেউ যদি ফজরের নামাজ জামাতে আদায় করে, ফাকাআন্নামা সাল্লাল লাইলা কুল্লাহ, ওই ব্যক্তি কেমন যেন সারা রাত নামাজ আদায় করলো। ফজরের নামাজ কেউ যদি জামাতে পড়ে, সে সারা রাত কেমন যেন নামাজ আদায় করলো। তাহলে এশার নামাজ জামাতে পড়লে অর্ধেক রাত ইবাদতের সওয়াব, ফজরের নামাজ জামাতে পড়লে সারা রাত ইবাদতের সওয়াব। তাহলে বলছিলাম ওই যে নাজ্জাআতাল লিশাওয়া, চামড়া উপরে দিবে, তবে তাদের না যারা নামাজে যত্নবান। তো নামাজে যত্নবান তো আমরা মাশাআল্লাহ জোহর আর হলো মাগরিব, এই দুইটা মাশাআল্লাহ খুব যত্ন নেই। ফজর, আসর আর এশা অযত্ন হয়ে যায়। মুরব্বীরা যায় বাজারে, যুবকরা যায় খেলতে, এই জন্য আসর ছুটে যায়। ফজরের সময় তো মাশাআল্লাহ একদল রাত 3টা পর্যন্ত তাহাজ্জুদ পড়ে, এরপর আর ফজর পড়ে না, এইভাবে ছুটে যায়। কয়টা পর্যন্ত? আমি ভালো ধারণা রাখি আর কি তাহাজ্জুদ, কিন্তু গার্জিয়ানরা কয় হুজুর তাহাজ্জুদ না, মোবাইল চালায়, এটা গার্জিয়ানরা কয়। আমার ধারণা হয়তো, নাইলে আপনি এতক্ষণ কি লেগে জায়গা থাকবেন, হয়তো আমল করেন, এই জন্যই তো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফজরের নামাজ কেউ যদি জামাতে পড়ে, সারা রাত নামাজ পড়ার সওয়াব। বাবারা, ভাইয়েরা, এই ফজরের নামাজ জামাত ছাইরেন না, বলেন ইনশাআল্লাহ। ফজরের নামাজের ব্যাপারে আরেকটা বিষয় শুনেন, কেউ যদি ফজরের নামাজ পড়ে, সে আল্লাহর জিম্মায় চলে যায়। আপনি আগামীকাল ফজর পড়লেন, পয়রা রিক্সা নিয়ে বের হলেন, কৃষি কাজে বের হইলেন, দোকানে বের হইলেন, অফিসে বের হইলেন, মনে মনে এরকম উৎফুল্ল ভাব রাখবেন যে আমি এখন আল্লাহর জিম্মায় আছি।
তিরমিজি শরীফের 2164 নম্বর হাদিস, আবওয়াবুল ফিতান আর রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কলহ বিপর্যয় অধ্যায় ইমাম তিরমিজি হাদিস আনছেন। বাবুন, একটা অধ্যায় তিনি কায়েম করেছেন, মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, কোন ব্যক্তি যদি ফজরের নামাজ পড়ে সে আল্লাহর জিম্মায় চলে যায়। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রার বর্ণনা, আল্লাহর নবী বলেন, মান সাল্লাস সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, কোন ব্যক্তি যদি ফজরের নামাজ পড়ে ওই ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে যায়। ফালা ইউতবিআন্নাকুমুল্লাহু বিশাইইম মিন জিম্মাতিহি, সাবধান, আল্লাহ যেন তোমাদেরকে তার জিম্মার ব্যাপারে প্রশ্ন না করে। আর মানে কিয়ামতের ময়দানে যেন আল্লাহ আপনারে জিজ্ঞাসা না করে, এই মিয়া অমুক ব্যক্তি ফজর পড়ছে, তার উপর তুমি কেন অত্যাচার চালাইলা? জানো না যে ফজর পড়ে সে আমার জিম্মায় থাকে, আমার জিম্মার মানুষটার উপর অত্যাচার কেন করলা? নবী কয় এই প্রশ্ন যেন আল্লাহ তোমাদের কাউকে না করে। এর মানে যে ফজর পড়ে তার উপর আমরাও যেন অত্যাচার না করি। কেন? নবী কয় ওই ফজর পড়নেওয়ালার উপর অত্যাচার করলে আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে। আল্লাহ বলবে সে না আমার জিম্মায় ছিল, আর তুমি এটা নিয়ে ঝামেলা করলা। ফজর তো এই জন্য খুব ভালো করে মনে রাখা, হাজ্জাজ বিন ইউসুফের জামানায় এক ব্যক্তিরে বলছে তারা যেখানে পাইবা সাইজ করবা, কোনো বর্ণনা আর হত্যা করবা। তো ওই ব্যক্তিরে জিজ্ঞাসা করছে, জিজ্ঞাসা করার পর তুমি কোথায় ছিলা, এত দেরি করলা কেন আসতে? আমি ফজরের নামাজ পড়ছিলাম তো আসতে আসতে দেরি হয়েছে। তা জানেন যে ওই সময় খুব জুলুম চলতো। ও তুমি ফজর পড়ছো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাও যাও যাও। হাজ্জাজ জিজ্ঞাসা করছে তারে কিছু বললা না কেন? সে ফজর পড়ছে এই জন্য কিছু বলি দিচ্ছে। তো বলছিলাম ফজরের নামাজ যে পড়ে সে আল্লাহর জিম্মায় যায়। 3 নাম্বার, যে ব্যক্তি ফজর এশার নামাজ পড়ে, এশার নামাজের সময় অন্ধকার থাকেনি। আরে অন্ধকার থাকেনি, ফজরের সময় আমরা প্রথম দিকে অন্ধকার থাকে, আস্তে আস্তে ফজর শেষ করতে করতে আলো হয়। আবু দাউদ শরীফের 561 নম্বর হাদিস, বাবুন আস-সালাত, কিতাব হলো আস-সালাত, বাবুন মা জাআ ফিল মাশি ইলা সালাতি ফিজ যালাম, কেউ যদি অন্ধকারে হাইটা মসজিদে যায় তার ব্যাপারে নবী কি বলেন দেখেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাশশিরিল মাশাঈনা ফিজ যুলামি ইলাল মাসাজিদি বিন-নূরিত তাম্মি ইয়াউমাল কিয়ামাহ, কোন ব্যক্তি যদি অন্ধকারের মধ্যে হেঁটে হেঁটে মসজিদের দিকে যায় ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে পরিপূর্ণ নূরের সুসংবাদ জানায়া দাও। কেউ যদি অন্ধকারে হেঁটে মসজিদে যায় কিয়ামতের মাঠে তার পরিপূর্ণ নূরের সুসংবাদ হবে, তার জীবনে নূর আসবে। আমি নবী বলে দিলাম যে অন্ধকারে হেঁটে এসা আর ফজরে মসজিদে যাবে, কিয়ামতের ময়দানে আল্লাহ প্রদত্ত আলো আইসা তাকে ঘেরাও করে। ফজরের ব্যাপারে চতুর্থ একটা কথা শুনেন, মুসলিম শরীফের হাদিস 1322 নম্বর হাদিস, মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে 634 নম্বর হাদিস, কিতাব মাওয়াদিউস সালাহ আল মাসাজিদ ও মাওয়াদিউস সালাহ, এই জায়গায় আনছে ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লাইয়ালি জান্নার আহাদুন সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, বলেন আমার সাথে সবাই বলেন, কিছুতেই বলেন ওই ব্যক্তি জাহান্নামে যাবে না যে সূর্য উঠার আগের নামাজ এবং সূর্য ডুবার আগের নামাজ পড়ে। সূর্য উঠার আগের নামাজ কি? ফজর। আর সূর্য ডুবার আগের নামাজ বাকি 3 ওয়াক্ত পড়বেন না, ওটি তো পড়তেই হবে। এটা গুরুত্ব যে সূর্য উঠার আগের নামাজ আর সূর্য ডুবার আগের নামাজ যে পড়ে, নবী বুঝায় অন্যগুলো তো তার জন্য সহজ, আর এই 2 ওয়াক্ত যে গুরুত্ব দিয়ে পড়বে, আমি নবী বলে দিলাম কিছুতেই সে জাহান্নামে প্রবেশ করবে। আর একটা বর্ণনা শুনেন, 5 নম্বর, সহিহ বুখারীর 574 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, কোন ব্যক্তি যদি শীতল 2টা নামাজ পড়ে, 2টা ঠান্ডার নামাজ পড়ে, কিসের নামাজ? ঠান্ডা। কোন ব্যক্তি যদি 2 ঠান্ডার নামাজ পড়ে, একটা হলো ফজরের নামাজ আর একটা হলো আসরের নামাজ। ফজরের সময় আবহাওয়া ঠান্ডা, আসরের সময়ও আবহাওয়াটা ঠান্ডার দিকে চলে যায়,
নবী বললেন কোন ব্যক্তি যদি দুই ঠান্ডার নামাজ পড়ে, একটা হলো ফজর আর একটা হলো আসরের নামাজ, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। তাহলে কয় ঠান্ডার নামাজ? দুই ঠান্ডা। সকালবেলা হাওয়া হয় না, ভোরের হাওয়া, এই হাওয়াটা আমরা নিব। এই হাওয়া তো নেওয়ার সুযোগও হয় না। ওই যে বললাম কেমনে হইব সুযোগটা, ঘুমেরতেই তো ওঠে না। আরে ঘুমেরতে ওঠে না তো সুযোগ হইব কেমনে হাওয়া নেওয়ার? সহিহ বুখারীর বর্ণনা 3343 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী বলেন, নুসিরতু বিস-সাবা ওয়া উহলিকাত আদুন বিদ-দাবুর। আল্লাহ নবী বলেন, ভোরের হাওয়া দ্বারা আমাকে সাহায্য করা হয়েছে, পশ্চিমের ঠান্ডা বাতাস দ্বারা আদ জাতিকে ধ্বংস করা হয়েছে, আর ভোরের হাওয়া দ্বারা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করা হয়েছে। তাহলে ভোরের হাওয়াটা নেওয়া দরকার নেই। ফজরের পরের হাঁটাটা, আপনার গ্রামে যারা আছেন আপনারা তো ভালো আছেন, শহরে তো আর এই ভালো হাওয়া তো পাওয়া যায় না। ভোরের হাওয়াটা এটা জরুরি। তিরমিজি শরীফের 1212 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। নবীজি বলেন, আল্লাহ আমার উম্মতের সকাল বেলার যে সময়টা, এই ভোর বেলার সময়টাতে আপনি ভরপুর বরকত দিয়ে দেন। এই জন্য হেফজোখানার পোলাপানগুলা 3:30 4টা উঠা কেন পড়ায়? ওই টাইমে মেধা শার্প থাকে, মেধা ভালো থাকে, পড়াটা দ্রুত মুখস্থ হয়ে যায়। ওই যে ওই সময় নবীজি বরকতের দোয়া করছে। তাহলে বলেন ফজর পড়বো তো ইনশাআল্লাহ? ফজর পড়ার পরে ঘুমাবেন না, ফজর পড়ার পরে কিছুক্ষণ ভোরের হাওয়াটা নিবেন, বরকত নিবেন, হাইটা হাইটা তাসবিহ পড়বেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বেন। এইভাবে দিনটা শুরু করব। সকলে বলেন ইনশাআল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা 657 নম্বর হাদিস। দুইটা নামাজ মুনাফিকদের জন্য ভারী। বলেন কয়টা নামাজ? আরো জোরে, আরো জোরে। দুইটা নামাজ কাদের জন্য ভারী? একটা ফজর আর একটা এশা। বলেন একটা ফজর আর একটা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইসা সালাতুন আসকালা আলাল মুনাফিকিনা মিনাল ফাজরি ওয়াল ইশা। নবীজি বলেন, মুনাফিকদের কাছে দুইটা নামাজের চাইতে আর ভারী কিছু নাই। একটা হলো ফজরের নামাজ আর একটা হলো এশার নামাজ। নবী বলেন, লাউ ইয়ালামুনা মা ফীহিমা, আমরা যদি জানতাম, নবী বলেন মানুষ যদি জানতো ফজরের নামাজ আর এশার নামাজে কি ফায়দা, মানুষ যদি জানতো ফজর আর এশার নামাজে কি উপকার, লা আতাউহুমা ওয়ালাউ হাবওয়া, মানুষ হামাগুড়ি দিয়ে হলেও ফজর আর এশার নামাজে উপস্থিত হতো। হামাগুড়ি কারে কয় আগে বলি। এই গ্রামগঞ্জে যেন দেখছেন না আপনারা, শহরে দেখা যায় ওই অনেক মানুষ হাঁটতে পারে না, প্যারালাইজ। এই বেচারা পিছনে কিছু একটা লাগায় ওই রাস্তার মধ্যে আপনার এভাবে হেসরাইতে হেসরাইতে আপনার ভিক্ষা করে, মানুষের কাছে সাহায্য চায়, এরকম দেখছি না আমরা। নবীজি বলেন, মানুষ যদি জানতো ফজর আর এশার নামাজের উপকারিতা কি, তাহলে এইভাবে তার নিতম্বটা মাটির মধ্যে লাগায়া হলেও, হামাগুড়ি দিয়ে হলেও সে মসজিদে গিয়ে ফজর আর এশার নামাজ পড়ে। তাহলে ফজর এশার নামাজ কাদের জন্য জান ভারী? যদি জানতো মুনাফিকরা ফজর এশার নামাজে কি ফায়দা, তাহলে গড়াগড়ি করে হলেও নামাজে আদায় করতো নামাজ। তো যাই হোক, আপনারা মসজিদে, তো আমি বলবো মসজিদে গিয়ে পড়েন, এরপরেও যদি না যান কিন্তু ঘরে কিন্তু নামাজটা পড়েন, নামাজ ছাইরেন না, নামাজ কিন্তু পড়বেন। আল্লাহ তৌফিক দান করেন। সহিহ বুখারীর আরেকটা বর্ণনা শুনি, 555 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূল 655 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুন বিল-লাইলি ওয়া মালাইকাতুন বিন-নাহার। তোমাদের কাছে পালাক্রমে দুই দল ফেরেশতা আছে। বলেন আমাদের কাছে দৈনিক পালাক্রমে কয় দল ফেরেশতা আছে? মালাইকাতুন বিল-লাইলি ওয়া মালাইকাতুন বিন-নাহার। একদল রাতের ফেরেশতা আর একদল দিনের ফেরেশতা। রাতের ফেরেশতা আর দিনের ফেরেশতারা ইয়াজতামিউনা ফি সালাতিল আসরি ওয়া সালাতিল ফাজরি। রাতের ফেরেশতা আর দিনের ফেরেশতারা তারা কি করে, আসর আর ফজরের সময় মোটামুটি তাদের সাক্ষাৎ হয়ে যায়। মানে একদল যায় আর একদল আসে, তখন তাদের সাথে সাক্ষাৎ হয়। সুম্মা ইয়ারজুল্লাযিনা বাতু ফীকুম। রাত্রে যেই ফেরেশতারা থাকে, যেমন আজকে রাত্রে যে ফেরেশতারা আছে এখন আমাদের দায়িত্বে, এই ফেরেশতারা যখন আল্লাহর কাছে যায়, যাওয়ার পর আল্লাহ আমাদের ব্যাপারে জানে, এরপরেও আল্লাহ তাদেরকে বলে,
কাইফা তারাকতুম ইবাদি। ও আচ্ছা, আরেকটু বলি, ফেরেশতাদের সাক্ষাৎ হয় আসরের সময়। বলেন কখন? আসর। দুই দল ফেরেশতার সাক্ষাৎ হয় কখন? আসর। তো আসরের সময় একদল আসে আর একদল চলে যায়। তো রাত্রে যারা থাকে তারা যখন আল্লাহর কাছে যায়, আল্লাহ বলে কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাগুলারে কি অবস্থায় রেখে আসছো? ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুনা আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুনা। আল্লাহ, এদের কাছে যখন গিয়েছি তখনও দেখি নামাজ পড়ে, যখন রাইখে আসলাম তখনও দেখি নামাজ পড়ে। তো এই জন্য এটা নামাজ পড়লেই না, তো আমরা তো খেলি আসরের সময় গিয়ে করবো খেলে, এটা তো ঠিক হলো না। খেলা ঠিক আছে, খেলাধুলা বাচ্চারা খেলে, কিন্তু নামাজটাও তো ঠিক রাখতে হবে। বাচ্চারা খেলাধুলা করে ঠিক আছে, কিন্তু যে বালেক যারা, তাদের নামাজ ঠিক থাকতে হবে না? তো আপনি নামাজের খেলার কারণে নামাজ ছেড়ে দিতে পারেন না। আল্লাহ আমাদের সকলকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন। প্রতিদিন হজ উমরার সওয়াব কারা কারা চাই? চাই না সবাই? তিরমিজি শরীফের বর্ণনা 586 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লাস সুবহা ফি জামাআ, কোন ব্যক্তি যদি ফজর জামাতে পড়ে, ওয়া ফি রিওয়ায়া মান সাল্লাল গাদাতা ফি জামাআ, কেউ যদি ফজরের নামাজ জামাতে পড়ে। মনে রাখেন নিয়মটা, ফজরের নামাজ জামাতে পড়ার পর সুম্মা ক্বাদা ইয়াজকুরুল্লাহ হাত্তা তাতলুআ শামস, সূর্য ওঠা পর্যন্ত বৈশা বৈশা জিকির করে। ফজর জামাতে পড়ছে, সূর্য ওঠে নাই, তো মসজিদে বৈশা রয়েছে, আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, বা কোরআন তেলাওয়াত করতেছে বা তালিম শুনতেছে, অর্থাৎ দ্বীনি কাজের মধ্যে আছে সে সূর্য ওঠা পর্যন্ত। সুম্মা সাল্লা রাকাতাইন, এরপর 2 রাকাত ইশরাকের নামাজ যদি পড়ে, তাহলে ফজর নামাজ জামাতে পড়ার পর বসে আছে সূর্য ওঠার অপেক্ষায়, জিকির আজকার চালাইতেছে। এরপর সূর্য ওঠার কিছুক্ষণ পর আপনার 2 রাকাত ইশরাকের সালাত আদায় করছে। করার পর নবীজি বলেন, কানাত লাহু কাজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন। নবীজি বলেন, ওই ব্যক্তির আমল নামায় পরিপূর্ণ একবার, পরিপূর্ণ 2 বার, পরিপূর্ণ 3 বার, নবী 3 বার বলছে পরিপূর্ণ শব্দটা, তার আমল নামায় পরিপূর্ণ একটা হজ, একটা উমরার সওয়াব দেওয়া। এটা কিমনে হইব? ফজরের নামাজ তো পড়তে হইব। আর আপনি যদি চিন্তা করেন, যাক আজকে কোনো মতে 3টা পর্যন্ত হয়েছে, যেটা করেন আর কি আপনারা 3টা 4টা পর্যন্ত হই, এরপরে যাক আজকে একদম সব একসাথে হইব, পরে ঘুমায় যায়, হঠাৎ 2টা দিয়ে 11টা বাজে, ইবলিসে কয় কেমন আছেন, কেন তো আপনাদের জায়গায় দেয়। আল্লাহ করে হেফাজত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ওমর ইবনুল খাত্তাবের বর্ণনা, তিনি বলেন, একবার একটা দলকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধে পাঠাইছে। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসান, একটা দল পাঠাইছে। পাঠানোর পর ফাসরাউর রাজআতা, তারা দ্রুত ফিরে আসছে। তারা ফিরে আসার পর ফাকালা রাজুলুম মিম্মান লাম ইয়াখরুজ, সাহাবীদের মধ্য থেকে এক ব্যক্তি যে যুদ্ধে যায় নাই, তিনি বললেন, বাবা এত তাড়াতাড়ি তারা চলে আসছে, মা রাআইনা বাসান, আমি আমার জীবনে এমন দল দেখি নাই, আফজলা গানিমা ওয়া আসরা রাজআতান, তাদের চাইতে এত দ্রুত আসতে আর এত দ্রুত সময়ের মধ্যে এত গনিমতের মাল নিয়ে আসতে আমি আর দুনিয়ার অন্য কোনো দলকে দেখি নাই। এটা এক সাহাবী বললেন, যিনি জিহাদে যায় নাই। নবীজি বললেন, থামো, তোমারে কি এর চাইতে আরো দামি গনিমতের সম্পদ উপার্জন হয় এমন কিছু বলবো তুমি করে? সাহাবীরা অবাক, জি হুজুর বলেন। নবীজি বলেন, আলা আদুল্লুকুম আলা কওমিন আফজালু গানিমাতান ওয়া আসরাউ রাজআ, আমি কি তোমাদেরকে এমন এক দলের ব্যাপারে বলবো না, যারা গনিমতের দিক দিয়েও বেশি, আবার দ্রুত ফিরে আসলে যে সওয়াব এটার দিক দিয়েও বেশি? হুজুর এটা আবার কারা? নবীজি বলেন, কওমুন শাহিদু সালাতাস সুবহি, ওই দল যারা ফজরের নামাজে যায়, যাওয়ার পর সুম্মা জালাসু ইয়াজকুরুনাল্লাহ, ফজর নামাজ পড়ার পর সূর্য ওঠা পর্যন্ত তারা আল্লাহর জিকির করে, এইভাবে তারা বসে থাকে। ফজর পড়ছে, পড়ার পর আল্লাহর জিকিরে ব্যস্ত আছে, এরপর সূর্য উঠলো, নামাজ পড়ে তারা চলে আসলো, ফিরে আসলো। নবীজি বলেন, তারা আজকে যেই গনিমতের মাল নিয়ে দ্রুত আসছে, ফজর আদায়কারী এর চাইতে বেশি গনিমতের মালের চাইতেও বেশি সওয়াব নিয়ে আসে মসজিদ থেকে ফিরে আসে। তাহলে কি বুঝলাম? জিহাদের ময়দানে কত কষ্ট করে গেছে, গনিমু গনাইমা কাসীরাতান, প্রচুর গনিমতের মাল কামাই করে,
এরপর আসছে নবীজি বললেন এত দূরে যাইতে হবে না, মসজিদে গিয়ে ফজরের নামাজ পড়া এরপর জিকির আজগার করবে সূর্য ওঠা পর্যন্ত, এরপর ইবাদত করে সে বাসায় যে ফিরে আসে আল্লাহ তারে এই যে আজকে যারা গনিমতের মাল নিয়ে ফিরে আসছে এর চাইতেও আরো বেশি সওয়াব দান করে। আল্লাহরে সবাই দেখতে চাই না? আরে আল্লাহরে দেখতে চাইনি? আল্লাহরে দেখতে চাইলে অন্যান্য নামাজ তো গুরুত্ব দেই, আরো বেশি করে দুই নামাজ গুরুত্ব দিতে হবে। কয় নামাজ? ফজর আর আসর। কি কি? ফজর আর আসর। সহিহ বুখারীর বর্ণনা 573 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, জারির ইবনে আব্দুল্লাহর বর্ণনা, তিনি বলেন কুন্না ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীর কাছে বসা। ইদ নাযারা ইলাল কামার লাইলাতাল বাদরি, নবী আকাশে পূর্ণিমার রাতে চাঁদের দিকে তাকাইছে। দেখেন চাঁদের দিকে তাকাইছে, তো তাকানোর পর নবীজি বলেন আচ্ছা শোনো তোমরা, আমা ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযা, তোমরা যে এই যে পূর্ণিমার রাতের চাঁদটা যেমন স্পষ্ট দেখতেছো আল্লাহরেও এইভাবে স্পষ্ট দেখবা। সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেন লা তুযাম্মুনা আও তুদারুনা ফি রুয়াতিহি, আল্লাহরে দেখতে সেদিন ভিড় করতে হবে না, সুন্দরভাবেই তোমরা আল্লাহরে দেখতে পাবা। এবার আল্লাহ নবী বলেন যদি তোমরা পারো দুইটা নামাজে অলসতা করবা না। নবীজি বলেন শোনো তোমরা, ফাইন ইসতাতাতুম আল্লা তুগলাবু আলা সালাতিন ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, দুইটা নামাজ যেন তোমাদেরকে পরাজিত করতে না পারে। কয় নামাজ? এক নাম্বার সূর্য ওঠার আগে ফজরের নামাজ, আরেকটা সূর্য ডুবার আগে আসরের নামাজ। এই দুই নামাজ যেন তোমাদেরকে পরাজিত করতে না পারে। এর মানে এই দুইটা ছাড়বা না। আমাদের মা বোনরাও রান্না করতে গিয়ে আসরের নামাজটা দেরি করে ফেলে। মুসলিম শরীফের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক, তার নামাজ এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ। তো অপেক্ষা আছে সূর্যটা কখন ডুববে ডুববে, ওই টাইমে কোনো মতে গিয়ে না করো মুরগির মতো দুই তিনটা ঠোকর দেয়। আমি কিন্তু মুরগি বলি, নবীজি বলছে যে এইভাবে ঠোকর দেয়, মাথাটা নিচে দেয় আর উঠায়। রাসূল বলেন এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ। কি করে? সূর্যটা ডুববে ডুববে হযরত বৈশা বৈশা চলতেছে, মা তাড়াতাড়ি কয় যা নামাজ পড়াস, তো শেষের দিকে কোনো মতে গেছে কি আল্লাহু আকবার। নবীজি বলেন তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক, এটা মুনাফিকের নামাজ। আমাদের মা বোনরা রান্না করতে গেলে এই ঝামেলাটা হয়, আচ্ছা আরেকটু এই না সিদ্ধ, আলুটা সিদ্ধ না। আর কিছু স্বামী আছে আপনার এরকম, এরাও আবার ঠিক মতো রান্না যদি সময় মতো না হয় আবার এর উপর অত্যাচার চালায়, বেচারি ওই দিকেরও টেনশন থাকে না। আপনারা এমন স্বামী হবেন না, আপনারা বিবিরে বলবেন নামাজ আগে খানা পরে। কি কথা বুঝে আসছে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন দুটি নামাজ যেন তোমাদেরকে পরাজিত না করে, একটি ফজর আর একটি আসর। এই দুই নামাজ কেন বারবার বলছে দেখেন, ফজরটাও সূর্য উঠে যায় 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 মানুষ কোনো মতে পড়ে, আসরটা সূর্য ডুবে যায় 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 কোনো মতে গিয়ে পড়ে। তাই নবী বলছে এই দুই নামাজ যেন তোমাদেরকে পরাজিত না করে। অন্যগুলা তোমরা মোটামুটি পড়ো ঠিকঠাক, এই দুইটায় তোমরা অলসতা করো, এটা তোমরা করবা না। মনে থাকবেন ইনশাআল্লাহ। আচ্ছা, সহিহ বুখারীর 1142 নম্বর হাদিস। আজকে আমরা ঘুমাবো না সবাই? আরে ঘুমাবো না ইনশাআল্লাহ, বলেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকিদুশ শাইতান আলা কাফিয়াতি রাসি আহাদিকুম সালাসা উকাদিন ইযা হুয়া নামা। আমরা সবাই যখন ঘুমাই ইবলিস সাহেব আমাদের পিছনে তিনটা গিট দেয়। বলেন কয়টা? আমরা ঘুমাইলে ইবলিস আমগো পিছনে কয়টা গিট দেয়? তিনটা। ইয়াদরিবু কুল্লা উকদাতিন আলাইকা লাইলুন তাওয়িল ফারকুদ। হ্যাঁ, খুব মন দিয়ে শোনেন, এই জায়গাটা মন দিয়ে শোনেন। প্রত্যেক গিট দেওয়ার সময় ইবলিস কয় এই রাত অনেক বড় আর একটু ঘুমাও, আলাইকা লাইলুন তাওয়িল, এই রাত অনেক বড়, ফারকুদ আর একটু ঘুমাও, আর একটু ঘুমাও। প্রত্যেক গিটের সময় ইবলিস কয় ফারকুদ আর একটু ঘুমাও, আর একটু ঘুমাও। ইনস্তাইকাযা, বান্দা যখন জাগ্রত হয়, ফাযাকারাল্লাহ, জাগ্রত হওয়ার পর যখন আল্লাহর নাম নেয়। তাহলে বলেন তো আমরা যখন ঘুমাই ইবলিস পিছনে কয়টা গিট দেয়? তিনটা। প্রত্যেক গিটের সময় কি বলে? আলাইকা লাইলুন তাওয়িল, রাত অনেক লম্বা, ফারকুদ, ঘুমাও ঘুমাও, আরেকটু ঘুমাও। ফাইন ইস্তাইকাযা, বান্দা যখন জাগ্রত হয়, ফাযাকারাল্লাহ, জাগ্রত হওয়ার পর যখন বান্দা আল্লাহর নাম নেয়, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা, আলেমরা বললেন তারপরে
বাদামা আমাতানা, এরপরে এটা কি সুবহানাজিল মুলকির মতো করে নাই তো সবাই? সুবহানাজিল মুলকি জানেননি? সুবহানাজিল মুলকি কইয়া মাঝখানে আর করে শেষে ওর রূহ, ওই যে তারাবির 4 রাকাত পরে মাঝখানে অনেকে বলে না, আপনার পরে শেষে খালি বলে। তো এই ঘুমের থেকে ওঠার দোয়াটা সবাই পারেন তো? ইন্না লিল্লাহ, আওয়াজ তো দিয়ে জোরে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। যখন কোনো ব্যক্তি জাগ্রত হয়ে আল্লাহর নাম নেয়, একটা গিট খুলে যায়। গিট আছে কয়টা? 3টার তো একটা তো খুলে গেল, আর আছে কয়টা? 2টা। ফাইন তাওয়াদ্দা, সে যখন ওযু করে, ইন হাল্লাত উকদাতুন, আরেকটা গিট খুলে যায়। তাহলে আর রইল কয়টা? ফাইন সাল্লা, সে যখন ফজরের নামাজ পড়ে, ইন হাল্লাত উকদাতুন, তার 3য় গিটটাও খুলে যায়। রাসূল বলেন ফাসবাহা নাশীতান নফসি, সে উদ্যমী একজন মানুষ হয়ে তার সকালটা শুরু হয়। গিট ছিল কয়টা? 3টা। একটা খুলে দোয়া পড়ার পর, আরেকটা ফজর পর, আরেকটা ওযু করার পর, আরেকটা ফজর পড়ার পর। নবীজি কয় ফাসবাহা নাশীতান নফসি, সে উদ্যমী হয়ে সকালবেলা জাগ্রত হয়। এজন্য আমার সাথে বলেন, বলেন উৎফুল্ল মনে প্রভাত। বলেন উৎফুল্ল মনে প্রভাত। তাহলে যারা ফজর নামাজটা পড়ে তাদের উৎফুল্ল মনে প্রভাতটা হয়, সকালটা হয়, ভোরটা হয়। নবী বলেন ওয়া ইল্লা আসবাহা খাবিসান নাফসি কাসলানা, অন্যথায় সে খারাপ একটা পরিস্থিতি নিয়ে দেখবেন কিচ্ছু ভালো লাগে না, বিবির উপর রাগ করে, সবার উপরে রাগ করে, ওই যে মেজাজ খারাপ, নামাজ তো পড়ে না ফজর। খাবিসান নাফসি, মনটা ভালো থাকে না, কাসলান, অলস হয়ে তার সকালটা শুরু হয়। উঠছে 11টা 10টায়, এইভাবে তার জীবন শুরু হয়। তাহলে কি বুঝলাম? নাজ্জাআতাল লিশাওয়া, ভুলে গেছেন সূরা মাআরিজে, মানুষের শরীরের চামড়া খসে ফেলবে, উপড়িয়ে ফেলবে যারা এই অপরাধগুলা করবে, তবে তাদেরটা উপড়াবে না যারা নিয়মিত নামাজ আদায় করবে, যারা নামাজের প্রতি যত্নবান হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলা বললাম শুনলাম, এই কথাগুলোর উপর যেন আমরা আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।